আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমাদের বাসায় সবাই অসুস্থ, ইফতারির ভিডিও দেওয়া হয় না, অনেকদিন হচ্ছে ভিডিও করি না। আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি। রাইয়ানোর জ্বর সর্দি, দেখেন আজকে কোনো খাইতে দিতে কিছু বসবে না। পেটের অবস্থা কেন শুকায় কি হয়েছে 4-5 দিনে, কিচ্ছু খায় না। আজকে একটু ভালো লাগতেছে। আমার সর্দি জ্বর কণ্ঠ শুনে বুঝছেন, রায়ানের আব্বুরও ওই অবস্থা, রায়ানের তো বেশি। আর আজকে সব কিনে আনছে, কেন আমার আজকে শরীরটা ভালো না, বানাইতে পারি নাই। বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, জিলাপি, আর বাসায় আর কি তরমুজ ছিল, এগুলো ফল টল ছিল, পেয়ারা, কমলা, বাঙ্গি, আর এই যে ট্যাঙ্ক আর রবজা, বুসি, তোকমা একসঙ্গে গোলাইছি, আলাদা আজকে বানাইনি। রায়ান খাই না, কি জন্য পাইপ পেস্টও আনছি। বাটু নাও। এই যে রায়ান আসতেছে, আজকে কিচ্ছু খায় নাই, 2 দিন ধরে শুধু পানির পরে আছে। সবাই রায়ানের জন্য দোয়া করবেন, তাদের সুস্থ হয়ে যায়। আর হালিম আনছে, রায়ান আব্বু হালিম খাচ্ছে। একটু দেবো? হালিম আনছে, সেই একটু বেশি খায়, আর আমি অল্প একটু খাইলেও পাই, রাখলে মুখে রুচি নেই। টান দাও যায়, তাই বুসো করা লাগবে। বা আমি দিচ্ছি ছাড়ো পাইপ ছাড়ো। যায় 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 না। আব্বু তুমি কি করো? তুমি কাজ করতেছো, করো। আমাদের এই 3 বছর হয়েছে এসি কিনছি, কিন্তু সার্ভিসিং করা হয়নি। এবার প্রথম সার্ভিসিং করবো। সার্ভিসিং করতে হবে এবার গরমের কারণে। তুমি দেখো কিছু ধরো না। রাইয়ান খুবই এক্সাইটেড, দেখতেছে কি করে। মিস্ত্রি দরকার কি, ওরা লাগাই দাও। বলতে তো পানি আসছে। সাবধান সাবধান, কারেন্টের ওরা দূরে ছিল। কারেন্ট সরো সরো সরো, ফলো করো। এখান থেকে পানি যাচ্ছে, মোটর দিয়ে টাইম ওইখানে নিচে সার্ভিসিং, ওইখানে পানি প্রেশার দিচ্ছে। আরে ধরো, সব কিন্তু কারেন্ট। রাইয়ান নিজেই পাগল হয়ে গেছে বর্ষা করলে। কারেন্ট কারেন্ট। ওই ছাদে 2 জন গেছে, ছাদের বাইরেরটা পরিষ্কার করতেছে, ওটা আর দেখাতে পারবো না। যে এখন ছাদেরটা পরিষ্কার করতেছে, ছাদে যে মোটরটা থাকে সেই মোটরটা পরিষ্কার করছে। যে এখান থেকে পাইপ নিছে, এই পাইপ নিয়ে এখান থেকে বাইরে দিয়ে বাইরেরটা ওয়াশ করতেছে, আর এই ভিতরেটা ওয়াশ করা হয়ে গেছে। এখন পানি ঝরতেছে, পানি বালতিতে করতেছে, যে কাটি নিচ্ছে। ওটি কারেন্ট, ওটি বাইরেই পরিষ্কার করছে। একটু দেখাই যে বাইরেরটা পরিষ্কার করছে, পানি আসতেছে প্রচুর ময়লা পানি, বৃষ্টির মতো পড়তেছে। কারেন্ট
যে বাইরেটা পরিষ্কার করতেছে, অনেক পানি পড়তেছে। পাইপটা ছিঁড়া অবস্থায় রয়েছে, সারা বারান্দায় পানি পানি হয়ে গেছে। আমাদের তো মনে নাই যে বারান্দার পাইপটা তো ছিঁড়া, গত বছর ছিঁড়ে গেছিলো আর শীত পড়লে তো চালু করা হয়নি। কি করছো তুমি? বলতে আপনি কি করছেন? উনি লাগাইতে পারবে। তুমি সাহায্য করবা? সার্ভিসিং করা শেষ, 15 মিনিট লাগে নাই। আমাদের সামনে পিছনের ফ্ল্যাটের আন্টি নাতির সঙ্গে কথা বলছে রাইয়ান। বলছে যে তুমি টাক্কু হয়ে গেছো। টাক্কু হয়ে গেছো। এই ভাই, এই নাও এটা একটু, তোমরা 3 জনে খাও। এবার চুল কাটো, একটু চুল কাটো দি। কিভাবে এম করে কি এম করে কাটতে একটু কাটো তো। চুল কেটে দাও, কেটে দাও, 2 থেকে চুল কেটে দাও। কি করছো? আবার টাক করে দিচ্ছ কেন? তুমি আমাকে টাক করলে। রাত 1:30টার সময় বাবা ছেলে বাইরে যাচ্ছে বেড়াইতে, সেহেরি সেহেরি কিনতে যাচ্ছে। আমাকে নিয়ে যাবে না তাই বলতেছে। রাত বাজে 1:30 প্রায় 20 বাজে, 1:20। বাবা ছেলে যাচ্ছে এখন বিহারিপুরটা, আমাদের নিচে এখানে হোটেল হয়েছে, বাসার নিচেই একদম আমাকে দরজার গেটের সামনে। এখানে নিহারি বিক্রি করে, সে নিহারি দেখতে যাচ্ছে। যদি ভালো হয় আনবে, নাইলে আনবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমার যা লাগবে না, আমি যাবো নয় গরমে। আচ্ছা যাও, আমি খেলনা কিনবো আর তোমাকে দেবো না। তুমি যাও যাও ভাগো। আমি এটা আপনাদের দেখাই। এই যে এইখানে হচ্ছে আমাদের এই যে আমাদের রুমের জানলা, আর এই যে আমাদের নিচে গেট, আর এইখানে হোটেল হয়েছে, বড় একটা হোটেল। এই যে আমি হাত দিয়ে দেখেছি, এই যে আগামাতে এইখান থেকে শুরু, আর এই পর্যন্ত এখানে বসে সারা রাত খাবে, ফজর পর্যন্ত চলবে এই সেহেরি খাওয়া। এই দোকানটা শুধু খোলে ইশারা জানের পরে, মানে মাগরিবের পরে চালু করে, কিন্তু ইশারা জানের পরে কেনাকাটা শুরু হয়ে যায়, খাওয়া দাওয়া, রুটি পরোটা আর হচ্ছে যে নিহারি, আর যদি কেউ ডিম ভাজিটা যে অর্ডার করে। দেখি রায়ানের হাব্বু আর রায়ান কোথায় গেছে, দেখা যায় নাকি। প্রতিদিন আমরা দাঁড়িয়ে দেখি এত পরিমাণ মানুষ কেনে এনে, বিহারির লোকেরা সবাই খায় পছন্দ করে। প্রতিদিন দেখি এক এক ড্যাগ, ওই যে ড্যাগটা ভরা থাকে, শেষ ফজরের আগেই শেষ হয়ে যায়। এই যে রাত 2টোর সময় আইছে এখন খাবার লই। আমি আজকে কলিজা রান্না করছি, আর হচ্ছে যে লাউ উস্তাহারে তারা খাবার নিয়ে আসছে এই ভোর রাত্রি এখন। এই এগুলো কি আনছো? কোথায় গেছিলা? ঘুরতে গেছো? আমার সাথে কথা বলবে না। আমরা কিভাবে হাঁটছি? আমাকে নাও নেই। হ্যাঁ, কিভাবে হাঁটছি? বলো বলো, তুমি কিভাবে হাঁটছো? আবার শোনো, রিল্যাক্স। হ্যাঁ, রিল্যাক্স হাঁটছি। এগুলো কি আনছো আমার জন্য? পরোটা, সবজি আর ডাল। এত কিছু আনছো কেন? সবজি আর কলিজা রয়েছে বাসায়, আবার ডাল পরোটা নিয়েছি। তবে ভালো আছে, আর খাওয়া লাগবে না রাত্রিতে। তো ওর জন্য কি আনছো? ওর খাওয়ার তো এই যে আমি লাউ রান্না করছি, সন্ধ্যাতে খাইছে। আর এই যে রেখে দিছি, মানে যা ছিল তাই বক্স রেখে দিলাম, ফ্রিজে রাখবো। করলা ভাজি আছে, আর কলিজা রান্না। এই যে আমি কলিজা রান্না করছি, আজকে আবার নিয়ে আসছে পরোটা। কি ভাজি, এটা কোনো কথা? লাউ সবজি রয়েছে, কলিজাটা একটু ঝোল ঝোল রাখবো, তাহলে যাতে ভোর রাত্রিরে শুকনো শুকনো খাওয়া যায় না।